মোহাম্মদপুরের ওই ঘটনার সাথে হাদির ঘটনার আকাশ জমিন পার্থক্য। সো মোহাম্মদপুরে ওটাকে নিয়ে আসতে চাই না। শোনেন, ভারত বিরোধিতা করবেন, আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আপনি হত্যাযজ্ঞের শিকার হবেন। দেখেন, আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং কি লেখছে, গণশত্রু হত্যা জায়েজ, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন লড়াই যখন 90 রাজাকার উত্থান হয় তখন 71-এর লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা 90 রাজাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায়। এই যে ফান্ডামেন্টালিজম, এই ফান্ডামেন্টালিজমই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি। যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায়, যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে, এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে। আজকে অনেকের মুখে বাড়ায়, যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্তাধীন হয়, আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি। শোনেন, আপনাকে কিছু উদাহরণ দিই। এটা বিজয়ের মাস বলি, বারবার বলি। তো মেজর এম এ জলিল একটা বই লিখছিল, অরক্ষিত স্বাধীনতা পর্যন্ত, ভাই নিশ্চয় পড়ছে। এই বইয়ের 63 নম্বর পাতায়, স্বাধীনতা হলো 16 ডিসেম্বর। ভারত, আবার বলতেছি, ভারত 31শে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিলেন। কি জন্য অ্যারেস্ট করছিলেন? উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে, তার প্রতিবাদ করায় একজন সেক্টর কমান্ডারকে অ্যারেস্ট করছেন 71 সালের 31শে ডিসেম্বর। সিরাজ শিকদার কোথায় এ ভাষণ যে দেয়, সেই দলের তখন থেকে জানা উচিত হাসিনার কি ছিল। হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আওয়ামী লীগ কী করছে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলছে, দিয়ে মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে। হাদিদের মুখ কোথায় স্তব্ধ করা যায় না। হাদিরা বারবার পুনর্জন্ম হয়। হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নরপিচাস, আওয়ামী লীগের মতো নরপিচাসদের এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয়। হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি। এবং আপনাকে একটু দাঁড়ায় দিন, শোনেন, 7ই নভেম্বর ছিল প্রথম এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্ভুত্থান। এবং সেই উদ্ভুত্থান কারা ছিল? মুক্তিযোদ্ধারাই ছিল। সিপাহী জনতার যে, সে তো মুক্তিযোদ্ধারাই ছিল, সে তো আর মোস্তাক সরকারের কেউ ছিল না। তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে? যখন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো। এবং হাদির কাজটা কি, হাদির অপরাধটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তো তার অপরাধ, তার কোনো অপরাধ নাই। তাই না সন্ত্রাসের মধ্যে জড়িত, না চাঁদাবাদের মধ্যে জড়িত, না কারো জমি নিয়ে কিছু করছে, কারো মেয়ে দিয়ে তুলে গেছে, কিছু না। একটা আদর্শ। তার মানে ভারত কোনো দিন এদেশের যে প্রকৃত আদর্শটা কি? আমার মুক্তিযুদ্ধ আমার স্বাধীনতা আমার স্বাধীনতা হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব, গড়ে তুলব। এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না। ভারত চায় আমাদেরকে করদ্রাষ্ট্র করতে, আর হাদিরা আমাদের জন্মই হয়েছে এই করদ্রাষ্ট্রের বিরোধিতা করতে। আর যারা আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে, যারা আজকে আওয়ামী লীগের সময় ইনিয়ে বিনিয়ে কথা বলে, তাদেরকে জাতির পক্ষ থেকে ধিক্কার দেওয়া উচিত। কারণ হাদিদেরকে, এক হাদিকে মেরে বা এক শাহরিয়ারকে মেরে এই আন্দোলনকে কি করা যাবে না, কোনোদিন বিশেষ আপনার কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম, আপনি যেটা বললেন আমি ঠিক তারই একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, যে হাদি ভারত বিরোধী কথা বলেছে, হাদি কিন্তু একই সাথে যদি আমি বলি আমেরিকার বিরুদ্ধেও কথা বলেছে। আপনি তার বক্তব্য দেখেন, হাদিকে যদি আপনি দেখেন, একই সাথে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিএনপি এবং জামাতকেও ছেড়ে কথা বলেননি, তিনি একই বিষয়ে কথা বলেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে, এটা আমার কথা হচ্ছে যে হাদি যতগুলো বিষয়ে তিনি কথা বলতেন, তিনি আমাদের এই সাম্রাজ্যবাদী, তিনি যে পুঁজিবাদী সমাজ, সেটার বিরুদ্ধে হাদি কথা বলতো। হাদি একটা কথা বলতো যে, যা কেউ যদি তাকে ময়লা পানি ফেলতে চায় বলে দেন, কিন্তু আমি তারপর আপনার দোয়াটা নিয়ে আসবো। তার মানে কি? এবং সে একটা কথা বলছে যে আমি শত্রুর সাথে ইনসাফ করতে চাই, তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ছিল। তো সেই জায়গায় আমি আপনাকে জিজ্ঞেস করছি যে, আপনি শুধু কেন মনে করছেন যে হাদি ভারত বিরোধী কথা বলেছে বলে, বা ভারত বিরোধী কথা বললেই এরকম একটা অবস্থা হতে পারে? আপনাকে একটা জিনিস বলি, মার্কিন সাম্রাজ্যবাদের যে কথা বলতেছে, হাদির ন্যারেটিভসগুলোর, হাদির যে কথাগুলো, কারণ হাদিকে তো সেই 36শে জুলাই থেকে তো আমরা একসাথে আসি, দেখতেছি, কথাবার্তা বলতেছি, ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো। আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদের কথা এই কারণে বললাম, সকাল থেকে ওই পর্যন্ত 10টা ইন্ডিয়ান নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে। হাদির নাম্বারে একই জিনিসটাই হয়েছে। হাদির কাছে কল রেকর্ড আছে, দেখেন 3 দিন আগে হাদি কি বলছে, ইন্ডিয়া থেকে ফোন দিয়ে তাকে কি করছে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো। আমরা তো ভারতের বিরুদ্ধে, মানে কি একটা জিনিস দেখেন, ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে। 71 মানে কি? ভারত বিরোধিতা করা মানে 71 নিয়ে কথা বলা। আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না, আমি রাজাকার হয়ে গেলাম?
স্বাধীনতা এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ এই তিনটা পার্টকে এবং এই ভারতীয় আধিপত্যবাদকে মুক্তিযুদ্ধের মধ্যে যে মিশানা, এই যে কুমতলবটা, এই কুমতলবটা কেন? কুমতলবটা কেন? যখন শেখ মুজিবের মধ্যে কিছু বলবে তখন আপনার জীবন কোন রাজনৈতিক দল বলেন তো? যে আমি আপনাকে থামায় দিই, যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো সবাই বলছে, কমিউনিস্ট পার্টির লোকেরা বলেনি, মনি সিংরা বলেনি, কোনদিন আপনি দেখছেন সিআই এজেন্ট এসে কাউকে মেরে ফেলছে? ডক্টর মিলনরা বলেনি, সেই সাথে কিন্তু সিআইএ কিন্তু সারা দুনিয়াতে না, ওলটপালট আপনি করেছে। একটা উদাহরণ দেন যে বাংলাদেশের ইতিহাসে, বা আপনি একটা জিনিস বলেন, এই যে এই বইয়ের কথা বললাম, আরো বইগুলো আছে, আমাদের দেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়া, আমাদের বুদ্ধিজীবীদের সিআইএ হত্যা করেনি ভাই। আর আজকে যে কথা বললাম, যেখানে আমি উদাহরণ দিলাম, দেখালাম, গত 3 দিন ধরে কার কার জীবনে হুমকি আসছে, কেন হুমকি আসছে, ভারত থেকে কেন নাম্বারগুলো আসতেছে? ঠিক আজকে আছে। যে ছেলেটার ছবি এটা দেখলেন, নিন্দনীয়, না না, যে অবশ্যই একটা এটা ছেলে, আমরাও নিন্দা জানাই। না, একটা ছেলের ছবি দেখতেছেন, সে কোন দলের? তাহলে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল, তাকে বের হলো কিভাবে? তাকে আবার ছাড়লো কিভাবে? এই লিঙ্গটা দেখেন, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতেছে, তফসিল ঘোষণা হচ্ছে, এই শীত নিদ্রা থেকে প্রেসিডেন্ট হঠাৎ করে কি তার এত বড় হঠাৎ সাহস হলো, তাকে রয়টার্সে কিভাবে সাক্ষাৎকার দিতে দিল? কারণ সারা দেশের মানুষ বলতেছে তো সে আওয়ামী লীগের প্রেতাত্মাই প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টকে রাখা হয়েছে কেন?